রাজশাহীর বাঘায় জামাতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাঘার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদের অনিয়ম, দুর্নীতি এবং ভিজিটিং কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামাতের আয়োজনে মানববন্ধন হচ্ছিল। এ সময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপি কর্মীরা মিছিল নিয়ে সেখানে এসে জামাত নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এর এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের ২ জন জামাত কর্মী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাউসা ইউনিয়ন জামাতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, আমাদের কর্মসূচি কোনো দলের বিপক্ষে ছিল না, আমরা কর্মসূচি করছিলাম দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে। বিএনপির লোকজন আমাদের ওপর অন্যায় করে অতর্কিত হামলা চালিয়েছে। বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, জামাতের লোকজন তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিলে তারা সেটি থামানোর চেষ্টা করেছেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেখানে মারামারি তেমন কিছু পায়নি। এ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।